আসসালামু আলাইকুম মোর দাদারা বউরা আফুরা ভাইয়ারা, আপনারা সকলেই কেমন আছেন? আশা করতেছি আপনারা যে যেখানে আছেন আল্লাহর রহমতে আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আর মইও মোর পরিবারের সবার লই আছি আলহামদুলিল্লাহ ভালোই। আইয়ে পড়ছি মই নতুন আর একটা ব্লগ লাই আপনাদের শেয়ার করার লাগি। আশা করতেছি মোর ব্লগটা শেষ পর্যন্ত আপনারা দেখবেন। তাই মোর ব্লগের শুরুতেই দেখতে পাইছেন যে মোর পোলায় একটা খেলনা। তো ওই খেলনাটা ওর এক জায়গায় একটা খেলনা না, দুইটা খেলনা মানে একটা করছে। তো ওই যে একটা ফিশিং গেম, তো এই মাছগুলোরে ও হালাই দিয়ে পরে গাড়িটারে ওটার উপরে দিয়ে এখন ঘুরাইতেছে। পরে মোরে ডাক দিয়ে কইতেছে যে আম্মু দেখে যাও আমি একটা ম্যাজিক করছি। পরে মুই যাইয়ে দেই কই কি ম্যাজিক করলা, পরে মুই যাইয়ে দেখি যে ওইটা করছে। মুই তো দেখে মানে হাসতে হাসতে মুই শেষ। পরে মোর আম্মুরে ডাইকে দেখাইলাম, মোর বোনেরে ডাইকে দেখাইলাম। পরে মুই আবার একটু আপনাদের লগেও ভিডিও করে রাখলাম। এরমের কার কার বাচ্চা এরমের ট্যালেন্ট আছে মোরে কিন্তু কমেন্টে জানাই দেবেন। আর যেহেতু কালকে রাত্র থেকে মোর শরীরটা অনেক খারাপ, এটা তো মোর বয়েজেই আপনারা বুঝতে পারতেছেন। তাই হেলেগে কোনো কিছু তেমন সারাদিনে ভিডিও করা হয় নাই। আর অনেক দিন পর্যন্ত একটু ফুচকা বা চটপটি এইসব খাবার খাইতে মনে চায়, যেহেতু অনেক বেশি ঠান্ডা পড়তেছে। এগুলো কিন্তু খাইতে ঠান্ডার মধ্যে ভালো লাগে। তো এরপরে কইলাম মোর বইনেরে। পরে মোর বইনে এই জায়গায় ফুচকা বাজতে আসলে আর মুই তো ওই চটপটিটা বসাই দিয়েছিলাম রাইস কুকারের ভিতরে। সকালেই ডালটা ভিজিয়ে রাখছিলাম। আসলে কি কমু মানে শরীর এত বেশি খারাপ লাগতেছে যে মুই যে আপনাগুলোকে ভয়েস দিমু এটা মুই করতে পারতেছিলাম না। তো এখন করতে হইবে, এটা তো দৈনন্দিন কাজ, এটা তো মোর করতে হইবে, এই লেগে মুই আসলে করতে আসি। তো যাই হোক, এরপরে এই জায়গার যে টকটা বানামু, পরে দেখি যে ঘরে কোনো তেঁতুল নাই। পরে দোকানে যাইয়ে দেখি যে এটা একটা তেঁতুলের আচার আসলে, এগুলো কিন্তু সব জায়গায় সচরাচর পাওয়া যায়। তাই দোকানে যাই দেখি একটা আচারই আসলে। পরে ওই একটা আচার আনিয়ে বাকি লেবু দিয়ে পরে ওটারে টকটারে বানাইছি। কিন্তু টকটা এত বেশি মজা লাগছে যা আমি আপনাগুলোকে ভাষায় বুঝাইতে পারবো না, অনেক বেশি মজা ছিল। তো টকটা কিন্তু দেখতেই অনেক বেশি লোভনীয় লাগতেছে, তাই না? এই জায়গায় কিন্তু অনেকে চিনি অ্যাড করে, তো মোর দ্বারা মিষ্টি টক ভালো লাগে না, মোর দ্বারা একটু এরকম টক লাগবে একবারে, এইটাই মোর দ্বারা ভালো লাগে। তো মুই এই জায়গায় সব কিছু গুছিয়ে লইতে আসলাম। মুই কিছু করি নাই, মুই খালি একটু দেখাই দিছি আর খালি টকটা মুই বানাইছি, আর তা মোর বোনেরাই করছে। তো এইদিকে মোর পোলায় আবার যেহেতু এগুলো খাইবে না, পরে কইলাম যে তাইলে দেখ ও একটা ফুচকা খাইনি। পরে আর একটু শশা আর একটু ওই যে কি কয় টক দিয়া, লেবু দিয়ে আর কি, টক দেয় নাই, লেবু দিয়ে একটু আরে ওটা খাওয়ানোর চেষ্টা করছিল, কিন্তু মোর পোলা এগুলো খায় নাই। পরে মুই এই জায়গায় সব একবারে সাজাই লইছি। পরে মুই এবার এই জায়গায় একটা জিনিস দিতে ভুলে গেছিলাম, এটা হলে যে চাট মশলাটা। পরে মুই এবার এই চাট মশলাটাও আনিয়ে লইলাম। আর এই চাট মশলাটার কারণে কিন্তু চটপটিটার স্বাদ অন্যরকমের হয়ে যায়। তাই এই জায়গা পরে মুই এবার যাই দেখলাম যে এই জায়গা ওইছে কিনা সেদ্ধ। পরে যখন দেখলাম যে এটা সেদ্ধ হয়ে গেছে, পরে মুই এই জায়গায় এক প্যাকেট একবারে ওই যে চটপটির মশলা এটা মুই সম্পূর্ণই দিয়ে দিছি। তো এরপরে মোর রান্না হয়ে গেছে। এরপরে মুই এবার সবাইরে ডাইক্কা দিতে আসলাম। দেখে কিন্তু অনেক বেশি লোভনীয় লাগতেছে, তাই না কন? মোর কিন্তু অনেক মজা লাগছে, অনেক দিন পর খাইছি আর অনেক ঠান্ডা পড়তেছে, ঠান্ডার মধ্যে কিন্তু এগুলো খাইতে ভালোই লাগে। আর যেহেতু মোর নিজেরও ঠান্ডা, তাই যাই হোক, এরপরে মুই এবার এই জায়গায় সব কিছু একটা একটা করে দিতে আসলাম। প্রথমে দিলাম ফুচকা, পরে মরিচ দিছি, তারপরে মুই এবার একটু ঝাল খোর বেশি, বুঝছেন? তো এরপরে সব কিছু একটু একটু করে দিতে আসলাম, দিয়ে পরে মোর এটা মুই যে গুছাই লইছি আর মোর বোনে কয় যে এটাও খাইবে। পরে ওইটা অরে দিলাম। পরে মোর দ্বারা এই জিনিসটাই ভাল লাগে যে ঘরে একটা কিছু বানাইলে সবাই মিলে আনন্দ করে খায়, এই জিনিসটা মোর ভাল লাগে। আর একলা একলা কোনো কিছু খাইতে কিন্তু ভাল লাগে না, যে কোনো জিনিস সবারই লইয়ে খাইতে কিন্তু মজার আলাদা। তো যাই হোক, এরপরে মুই আবার মোর চাচির ঘরে দিয়ে এলাম, মানে মোর ভাবি আছে, পরে স্বাস্থ্য বোনেরা আছে। তো এরপরে মুই এবার সবাইরও একটা বাটিতে করে দিয়ে এলাম। আর একটা কথা কিন্তু মুই ভিডিওর মাঝখানে ভুল কইছি, সেটা হলে যে মুই কিন্তু একটু একটু কাজ করছি, এবার কিন্তু একবার আলিস্যামি করি নাই, শরীর অসুস্থ লইও কিন্তু একটু করছি। তো এটা হলে যে এই যে চটপটিগুলো রেডি করে দিছি, মানে বাটিতে ডালে রেডি করে দিছি, পরে চটপটির মশলা দিয়ে দিছি, এটাও কিন্তু একটা কাম, বুঝছেন? আর তা বাকিটা সব মোর বইনেই করছে। তো যাই হোক, আজকের এই আসলে মোর সারাদিনের ব্লগ, মানে সারাদিনের বলতে এটা খালি সন্ধ্যায়। মুই সারাদিনে আজকে বিছনে দিয়েই উঠতে পারি না, শরীর এত বেশি খারাপ আসলে। তো যাই হোক, আজকে ব্লগটার মুই এই জায়গায় বিদায় নিতে আসি। দেখা হইবে নতুন আর একটা ব্লগ লইয়া। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর মোর লগে একটু বেশি বেশি করে দোয়া করবেন জানি মুই তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই। আর যারা যারা আজকে মোর চ্যানেলে নতুন আছেন অবশ্যই কিন্তু মোর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।